हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। आज के अलरेडी 4 तारीख हो गए 7 तारीख पर वेस्ट बेंगल प्राइमारी बोर्ड छुट्टी पर ओपेन हो जाए। तारपरे जा निউজ आमी पेয়েছি 10 থেকে 12 मैक्सिमाम आमी बोलते पारी 15 अक्टूबर अब्दि 20-22 रेगुलर डीएलएडদের मेरिट लिस्टটা पब्लिश हो जाए और ওদের জয়েনিং দেওয়ার জন্য প্রসেসটা এগিয়ে যাবে। আমি এই যা বিষয়টা আপনাকে জানাচ্ছি কেন আমি এত শিওর। एर आगे सुप्रीम कोर्ट থেকে একটা অর্ডার পাস করানো হয়েছিল কি 6 উইক মধ্যে 20-22 রেগুলার ডিএলএডদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে হবে। এই হিয়ারিংয়ে প্রাইমারি বোর্ড নিজেই অ্যাকসেপ্ট করেছে কি যেরকম কোর্ট যা বলেছে সেই কাজটাই করা যাবে। আর সেই 6 উইক আপনাদের 24 অক্টোবর অবধি লাস্ট ডেট আছে। অনেক এটা ভাবছে কি আমরা আমাদের মানে এনআইএস ডিএলএডদের তো কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, পরবর্তীকাল যদি এই ডেটটা শেষ হয়ে গেলেও যদি ভ্যাকেন্সিটা নাও থাকলে আমাদেরকে চাকরি দিতে হবে, সেটা পুরোপুরি একটা ভুল ধারণা। কারণ 20-22 রেগুলার ডিএলএডরাও কোর্ট থেকেই রায় নিয়ে এসেছে আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যদি মেরিট লিস্টটা বের হয়ে গেলে আবার এনআইএস ডিএলএডদেরকে 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট তো ওরা অলরেডি করে নিয়েছে, কিন্তু জয়নিং জন্য অনেক प्रॉब्लम হবে। মানে আমি বলতে পারবো অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে কি এনআইএস ডিএলএডদের জয়েনিং হবে যাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্ট নেই। ম্যাক্সিমাম আমার যতজন 3000 প্লাস ক্যান্ডিডেট ছিল যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এনআইএস ডিএলএড। 2022-এ অ্যারাউন্ড 7 to 8000 এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট টেট পাস আছে। মানে ওভারঅল আমি বলতে পারবো 10,000 প্লাস ক্যান্ডিডেট এমনি আছে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে আর যাদের টেট পাস করা আছে। তার মধ্যে 3000 প্লাস যাদের অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশনটাও হয়ে গেছে, ইন্টারভিউটাও হয়ে গেছে, যারা 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে। কিন্তু গ্রাউন্ডে কি হয়েছে, গ্রাউন্ডে 500 এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরাও যদি বের হয়ে যাবে আর নিজে এমএলএ এমপির সাথে দেখা করে নিতে আমাদের প্রবলেমটা অনেক সলভ হয়ে যেত, কিন্তু এই কাজটাও এনআইএস ডিএলএডটা করতে পারেনি। 3 মাস থেকে আমি বারবার একটাই আপনাদেরকে রিকোয়েস্ট করলাম কি প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে এমপি এমএলএ সাথে দেখা করতে হবে। সেই সময় অনেক এনআইএস ডিএলএডরা আমাকে এই একটাই কথা বলতো কি যা হবে কোর্ট থেকেও হবে, যতদিন এই 2022 টিচার রিক্রুটমেন্ট চলছে তত অবধি নতুন রিক্রুটমেন্টটা আসবে না। আমি সেই সময় আপনাদেরকে জানিয়েছিলাম কি এরকম আমাদের রাজ্যে এরকম কোনো সিস্টেম নেই কি পুরনো রিক্রুটমেন্টটা পুরোপুরি মিটিয়ে গেলেই নতুন রিক্রুটমেন্টটা আসবে। অনেকবার আমরা দেখেছি 14 রিক্রুটমেন্টটা পরে 17 রিক্রুটমেন্টটা এসেছে, কোর্ট কেস আজ অবধিও চলছে, 17 পরে 22 পরে আবার 25 চলেই এসেছে। কোর্টে যেরকম কেস যা চলবে সেটা চলবেই, কিন্তু বোর্ড যদি ভাবছে কি আমাদেরকে টিচার রিক্রুটমেন্ট করতে হবে, বোর্ড নোটিশটাও দিয়ে দিয়েছে। আর এই কথাটা অনেক আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম। আজকেও আমি আপনাদেরকে আবার একটা লাস্ট রিকোয়েস্ট করছি কি 10,000 প্লাস এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট টেট পাস করে বসে আছে। যদি আপনারা ভাবছেন কি যেরকম বাড়িতে বসে আমি সবাইকে বলছি না, যারা এমনি চান্স পেয়ে গেছে কি বাড়িতে বসে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাক দেওয়া হয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্টে নাম ছিল, সেরকমই বাড়িতে বসে আমরা চাকরি পেয়ে যাব, সেটা পুরোপুরি একটা ভুল ধারণা। কারণ এখানে মাত্র 2200 প্লাস সিট আছে আর তার মধ্যে 7000 প্লাস ক্যান্ডিডেট আছে। আর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অনেক জটিল আছে, সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। এরপরে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্যাটা পুরোপুরি সলভ না হলে পরবর্তী যখন ভ্যাকেন্সিটা আসবে সেই সময় আমাদের সেই প্রবলেমটা হতে পারে। কারণ যেরকম রেগুলার ডিএলএডরা আমাদের এগেনস্টে অনেক স্টেপটা অলরেডি 2022 টিচার রিক্রুটমেন্টে নিয়েছে, আগামী যখন ফর্ম ফিল আপটা হবে সেই সময় ওরা নেবে, আর অলরেডি ওরা অনেক স্টেপটা নিয়েই নিয়েছে। প্রাইমারি বোর্ডে যেদিন নোটিফিকেশনটা বের হয়েছিল সেই দিন না, মানে আমি এক্সাক্ট ডেটটা জানি না, কিন্তু ওরা একবার প্রাইমারি বোর্ডে গিয়ে দেখাও করে এসেছে, লেটারগুলোটা অলরেডি রেডি করে রেখেছে, ওরা আলাদা করে গ্রুপটা বানিয়ে নিয়েছে কি যেদিন বোর্ড খুলবে সেই দিন আমাদের এগেনস্টে আবার ওরা একটা ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে গিয়ে দেবে কি আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান যেরকম আগে হয়েছে সেরকমই ডকুমেন্ট ভেরিফিকেশানটা করা হোক। এরপরে যদি আপনাদের ঘুমিয়ে থাকলে অনেক প্রবলেম হবে। 22 রিক্রুটমেন্ট এই জন্যই আমাদের হাত থেকে চলে গেছে কি আমরা শুধু কোর্ট কেস উপরেই ডিপেন্ড ছিলাম। যারা লিডার ওরা অনেক চেষ্টা করেছে, কারণ লিড তো যারা 10-12 জন 15 জন যারা লিডার আছে নিশ্চয়ই ওদেরকে একটা ম্যান পাওয়ার অনেক কম আছে, তাই জন্য শুধু কোর্ট কেসটা নিয়ে ওরা ব্যস্ত ছিল। কিন্তু যারা এই ডাইরেক্ট কোর্ট কেসটা ডাইরেক্ট ইনভলভ ছিল না তাদের সেই সময় উচিত ছিল কি নিজে এমপি এমএলএ সাথে গিয়ে দেখা করা হোক। কালকে আমি নিউজ দেখেছি রাত্রিবেলা টিএমসি
সুপ্রিমো একটা অর্ডার পাস করেছে কি প্রত্যেকটা এমপি এমএলএ নিজে এলাকায় যা প্রবলেম আছে মানুষ সাথে ডাইরেক্ট ফেস টু ফেস কন্ট্যাক্ট করতে হবে। প্রত্যেকটা এমপি এমএলএদের কীরকম ওদের পারফরমেন্স ছিল সেইটা একটা ওরা দেখছে কি কোন এমএলএ ভালো কাজ করছে, কোন এমএলএ ভালো কাজ করছে না। 7 তারিখ থেকে ওরা পাড়ায় পাড়ায় একটা প্রোগ্রাম করবে, প্রত্যেকটা এমপি এমএলএ প্রত্যেকটা ব্লকে এই প্রোগ্রামে আসবে। এর থেকে ভালো আর সুযোগটা আমরা পাবো না। যদি আপনাদের ব্লকে কেউ এমপি এমএলএ আসলে আপনারা আমাদের প্রবলেমটাকে জানান। যদি ওরা নাও আসলে পুজোটা শেষ হয়ে গেছে, ম্যাক্সিমাম এমপি এমএলএ যা পুজো নিয়ে অনেক ব্যস্ত ছিল সেই ব্যস্ততাটা শেষ হয়ে গেছে, আপনারা অফিসে গিয়ে নিজের প্রবলেমটাকে জানান। 2-3 দিন মধ্যেই আমাদেরকে এই কাজটা করতে হবে। কারণ 8 তারিখ না 9 তারিখে টিএমসি একটা মিটিং আছে, প্রত্যেকটা এমপি এমএলএ ওখানে যাবে আর ওদের এরিয়ায় কী কী প্রবলেম আছে সেইটা ওখানে গিয়ে জানাবে। আর আগামী 2026 ইলেকশনে কী কী ওদের এজেন্ডা থাকবে সেইটা ওরা ঠিক করবে। মানে 2-3 দিন মধ্যে ওরা সবাই এক জায়গা হয়ে মিটিং একটা করবে। তাহলে এইটা আমাদের জন্য একটু গোল্ডেন অপরচুনিটি। আর যদি আপনারা নিজে এমপি এমএলএ সাথে নিজে প্রবলেমটাকে জানালে আমাদের প্রবলেমটা আশা করছি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আমরা এরা একটা টিচার, যদি আমরা নিজে প্রবলেমটাকে ঠিক করে রাখতে পারছি না তো আমরা স্কুলে বাচ্চাদেরকে কী শিক্ষা দেব? আমরা নিজেই প্রবলেম জন্য মানুষের সাথে দেখা করছি না, আমাদের যা প্রবলেম, আমাদের যা হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কোনো স্টেপটা নিচ্ছি না, তো আমরা স্কুলে গিয়ে কী বাচ্চাদেরকে শিক্ষা দেব? আমরা তো আলটিমেটলি গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক একটা টিচার আছে, কিন্তু সেই টিচারের দায়িত্বটা কি? যদি কোথাও ভুল হলে সেখানে সেই ভুলটাকে ঠিক করতে হবে, সেই ভুলটাকে মানুষের সামনে রাখতে হবে কি এই জিনিসটা ভুল। কিন্তু যখন আমাদের উপরে এই ডকুমেন্ট ভেরিফিকেশনে অত হ্যারাসমেন্ট করা হচ্ছে তারপরেও আমরা বাড়িতে বসে আছি আর একটাই চিন্তা ভাবনা আছে কি আমি নিজে না গেলে কি প্রবলেম হবে, অন্যরা তো কাজ করছে। সেই চিন্তা ভাবনা করতে করতে প্রত্যেকটা এনআরএস ভাবছে কি আমি না গেলে কী হবে, অন্যরা তো কাজ করছে। আর তাই জন্য কেউ কাজ করছে না, সবাই বাড়িতেই বসে আছে, সবাই ভাবছে আমরা একজন কাজ নাও করলে কোনো ক্ষতি হবে না। কিন্তু এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল এইটাই ভেবেছে, তাই জন্য কেউ বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে না। কিছু মানুষ নিশ্চয়ই কাজ করেছে, আমিও ভিডিও দেখিয়েছি, গ্রুপে শেয়ার করেছি কী করে কিছু মানুষ গিয়ে নিজে এমপি এমএলএ সাথে দেখা করেছে, মিনিস্টারের সাথে দেখা হয়েছে। বিশেষ করে আপনাদের আজিজ লস্কর স্যার যা আছে ওনার একটা গ্রুপ আছে ওয়েস্ট বেঙ্গল এনআরএস ডিএলএড রক্ষা মঞ্চ, ওরা ভালো কাজ করছে। কিন্তু বাকিরা কোথায় আছে সেটা আমি বুঝতেই পারছি না। ইন্ডিভিজুয়ালি অনেক এনআরএস ডিএলএড ক্যান্ডিডেট সাথে আমি নিজেই কথা বলেছি, কাউকে তো এইটা বলা হচ্ছে না কি আপনাদেরকে কলকাতা এসে মিনিস্টার সাথে দেখা করতে হবে, 4 ঘন্টা 5 ঘন্টা ট্রেনে আপনাদেরকে আসতে জন্য সময় লাগবে, সেই কাজটা তো কাউকে বলা হচ্ছে না। শুধু একটাই আছে আপনাদের যা লোকাল এমপি এমএলএ আছে তাদের সাথে আপনারা দেখা করুন, সেইটাও আপনারা করতে পারছেন না। যাকে আপনারা ভোট করে এমপি এমএলএ করেছেন তাদের সাথে আপনি দেখা করতে পারবেন না, সেইটা তো মানে খুব একটা ইম্পসিবল আমি বলতে পারবো। সেই কোনো এক্সকিউজ না, এই মানেটাই হলো শুধু আপনারা ইউটিউবে কী আপডেট আছে শুধু এইটাই দেখছেন, কমেন্টে কিছু কমেন্ট লিখে দিচ্ছেন, আপনাদের পুরো দায়িত্বটা শেষ। সেই রকম তো করলে হবে না। এই লাস্ট আমি আপনাদেরকে বারবার একটাই বলছি, 2-3 দিনই আমাদের হাতে চান্স আছে কি আমাদের মেরিট লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা প্রবলেম হচ্ছে সেটা কোনোভাবে ঠিক করা হোক। যদি বোর্ড একবার মেরিট লিস্টটা পাবলিশ করে দিলে ওইটাকে আবার রিভার্ট করা অনেক মুশকিল, অলমোস্ট ইম্পসিবল আছে কি সেই মেরিট লিস্টটা আবার রিভার্ট হবে। আর আমি আবার মনে রেখে দিচ্ছি কি আপনারা যারা ভাবছে কি আমরা তো কোর্ট থেকে রায় নিয়ে আসবো তারপরে বোর্ডকে চাকরি দিতেই হবে, সেটা ইম্পসিবল। কারণ এই 2022 রিক্রুটমেন্টে যত রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কোর্ট অর্ডারটাকে ফলো করেই হচ্ছে, সুপ্রিম কোর্ট হোক না হলে হাইকোর্ট হোক। তো পরবর্তীকালে এই প্যানেলে খুব বেশি কিছু অ্যাডজাস্ট করা যাবে, প্যানেলগুলোটা আবার নতুন করে পাবলিশ হবে সেইটা অলমোস্ট ইম্পসিবল আছে। প্রত্যেকটা রিক্রুটমেন্ট ফেজটা হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট অর্ডার পরেই হয়েছে। এই 2200+ যা সিট ভ্যাকেন্ট আছে আর রেগুলার ডিএলএডদের 20-22 ব্যাচে ওদেরও যা রিক্রুটমেন্ট হচ্ছে সেটা সুপ্রিম কোর্টে অর্ডারটাকে ফলো করে দেওয়া হচ্ছে। যা আমি বলছি 10-12 ম্যাক্সিমাম 15 অক্টোবর অবধি ওদের মেরিট লিস্টে চলে আসবে। তাহলে প্রত্যেকটা এনআরএস ডিএলএডকে আবার রিকোয়েস্ট করা হচ্ছে কমেন্ট না করে, ভিডিও নাও দেখলে আমাদের কোনো প্রবলেম নেই, নিজে প্রবলেমটাকে নিজে এমপি এমএলএ সাথে একটু গিয়ে জানান। লেটারগুলোটাও আমি অলরেডি টাইপ করে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে প্রিন্ট আউটটা করতে হবে আর সেই লেটারটাকে গিয়ে এমএলএ এমপি সাথে দেখা করে আপনাদের প্রবলেমটাকে ওখানে জানাতে হবে।
ওখানে গিয়ে একটা আর রিকোয়েস্ট করতে হবে কি আমাদেরকে এডুকেশন মিনিস্টার সাথে দেখা করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্টটা আপনারা অ্যারেঞ্জ করে দিন। কারণ নিশ্চয়ই এমপি এমএলএ যখন যাবে এডুকেশন মিনিস্টার সামনে আমাদের প্রবলেমটাকে রাখবে, কিন্তু যেহেতু ভালো আমরা নিজে প্রবলেমটাকে ওখানে রাখতে পারবো, হতে পারে এমপি এমএলএ সেরকম রাখতে পারবে না। আর আমাদের প্রবলেম আছে, আমরা ডাইরেক্ট কথা বলবো এডুকেশন মিনিস্টার সাথে। মিনিস্টার হোক, এমপি হোক, এমএলএ, সবাইকে আমরাই ভোট করে এমপি এমএলএ আর মিনিস্টার করিয়েছি। এইটা ডেমোক্রেসি আছে, 26-এ ইলেকশন আছে, ওর আগে অনেক সবাই মানে প্রত্যেকটা এমপি এমএলএ একটা চাপে আছে কি ওরা টিকিট পাবে কি পাবে না। ফিডব্যাক নেওয়া হচ্ছে কি কোন এমএলএ কত ভালো কাজ করেছে, কোন এমপি কত ভালো কাজ করছে। যদি এরপরেও আমরা নিজের প্রবলেমটা ওখানে গিয়ে না জানাতে পারলে তাহলে আমাদেরই ভুল আছে। এই 3-4 দিন পরে এরকম সুযোগটা আর পাওয়া যাবে না। যাদের বিশেষ করে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেছে, শুধু একটা স্টেপ বাকি আছে আপনাদের জয়েনিং জন্য। এই ডকুমেন্ট ভেরিফিকেশন যদি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ভেরিফাই করে দিলে আপনারা চাকরি পেয়ে যাবেন, যারা 3000+ এনআইএস ডিলিট ক্যান্ডিডেটদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেছে। তাই জন্য একটু চেষ্টা করুন, অন্যরা কি করছে সেইটা বেশি চিন্তা ভাবনা না করে আপনারা কি করেছেন নিজের জন্য সেইটা চিন্তা ভাবনা করুন। নিজে এমপি এমএলএ সাথে গিয়ে দেখা করুন। 8 তারিখ না 9 তারিখ আমি এক্ষুনি জানিয়েছি কি একটা মিটিং আছে টিএমসি, সেই মিটিংয়ে আমাদের আশা করছি যদি সবাই এমপি এমএলএ আমাদের প্রবলেমটাকে ওখানে নিয়ে সিএম সামনে রাখবে, নিশ্চিতই আমাদের পক্ষে কিছু না কিছু স্টেপ নেওয়া হবে। মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। 9 তারিখে অলরেডি কলকাতা হাইকোর্টে এনআইএস ডিলিট নিয়ে একটা মামলা করা হয়েছে, কিন্তু সেই মামলা কেন করা হয়েছে সেটা আমি বলতে পারছি না। যাই হোক, কিন্তু মামলা করা হয়ে গেছে, ওখান থেকে কিছু নতুন আপডেটটা আসলে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।